আদমের সামনে আল্লাহ তার সন্তানদেরকে উপস্থাপন করলেন। যখন উপস্থাপন করলেন তো আদমের খুব মায়া লাগলো যে কেউ ধনী হবে কেউ গরিব হবে, এটা কেমন কথা। আল্লাহকে বলেন, হে রব, কেউ ধনী হবে কেউ গরিব হবে, আপনি আমার সন্তানদেরকে কি একটু সমান করে দেওয়া যায় না? সবাইকে এক লেভেল করে দাও, কেউ ধনী হবে না গরিব হবে না, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে না, সব এক লেভেল করে দাও। আল্লাহ পাক বললেন, বান্দম তা হবে না। বলে, আল্লাহ কেন তুমি তারতম্য করে সৃষ্টি করলা, কারণ কি? আল্লাহ পাক বললেন, বান্দা আদম, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি এভাবেই তারতম্য করে করেছি যাতে মানুষগুলি শুকর গুজারি হয় এবং আমি রব কি জিনিস এটা বুঝতে পারে। আসতে হয়ে গেছে, আরো জোরে, আরো জোরে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অ্যাটেনশন। মানুষ যাতে আল্লাহ কি জিনিস সেটা বুঝতে পারে এবং আমি আল্লাহ শুকর করে, সেজন্য আমি তারতম্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রারম্ভে নূরে মুহাম্মাদি তৈরি করছেন বহু আগে। তারপরে আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে এরপরে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে আরশকে পানির উপর স্থাপন করলেন। এরপর আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ কি লিখবো? বলেন, উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সবার তকদির তুমি লেখো। হয় নাই? আরো জোরে। মানুষের তকদির কি হবে, মাটির তকদিরে কি হবে, পানির তকদিরে কি হবে, গাছের তকদিরে কি হবে, শিয়ালের তকদিরে কি হবে, বিড়ালের তকদিরে কি হবে, মুরগির তকদিরে কি হবে, গরুর তকদিরে কি হবে, পশু পাখির তকদিরে কি হবে, মাছের তকদিরে কি হবে, ব্যাঙের তকদিরে কি হবে, একটা সাপের তকদিরে কি হবে, একটা পোকার তকদিরে কি হবে, আল্লাহ সব লেখাইলেন। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে না? একটা মাছের ভাগ্যে কি আছে আল্লাহ সেটাও দেখেন। আপনি কি পরিমাণ ভাত খাবেন এটা আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লেখছেন। আল্লাহ জানে আমার বান্দা কতটুকু ভাত খাবে, তারপরেও মানুষ আর একজনের জমির দিকে নজর দিয়ে এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই কথা বলেন না কেন? ঠিক মানুষকে আল্লাহ কি পরিমাণে খাবার খাবে সেটা আল্লাহ বাজেট করে রেখেছেন, তারপরেও মানুষ ঘুষ আর সুদের কারবারি করে আরেকজনের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করে। আল্লাহর দেওয়া বাজেটের 1 ইঞ্চি বাহিরে আপনার যাওয়ার সুযোগ নেই। হে মানুষেরা, খারকুটের মুসলমান, আখাউড়ার বাবাজিরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার কথাগুলি শুনে যাবেন। একজন মানুষের প্রত্যেক সারা জীবনে কত কেজি চালের দরকার হয় একটু বুঝাই। হিসাব কষে দেখছি মানুষের জীবনের কি কি প্রয়োজন, কি প্রয়োজন নাই। প্রত্যেক দিন আপনার জন্য কত সের চাল বরাদ্দ হয়। 3 বেলা আপনি ভাত খাবেন, 3 বেলা ভাতের জন্য আমি 1 সের চালে 1 কেজি চাউল ধরলাম। 1 কেজি চাউল ধরলাম, 1 কেজি চালের ভাত একজন 3 বেলা খেয়ে শেষ করতে পারে না।
তারপর আমি 1 কেজি করে ধরলাম। প্রত্যেক দিন যদি 1 কেজি করে সে চাল খায়, তাহলে আপনার মাসে লাগবে 30 কেজি, বছরে লাগবে 365 কেজি। কথা ঠিক কিনা? একজন মানুষের জন্য 365 কেজি চাল লাগে বছর। 365 কে আপনার 60 বছর দিয়ে গুণ দিয়ে দেখেন কত কেজির দরকার হয়। এক্ষুনি হিসাব কষে দিচ্ছি আপনার জীবনের জন্য। হিসাব এখনই এসে যাক, আপনাকে হিসাব আমি কষে দিচ্ছি। 365 কেজির গুণ আমি দিয়ে দিলাম আপনার 60 বছরের জীবন। প্রত্যেক বছরে 365 কেজি লাগবে। এখন 60 বছরের জীবন দিয়ে যদি গুণ দিয়ে দেই, তাহলে আপনার 21,900 কেজি চাল লাগে। মাত্র 21,900 কেজি চাল লাগে আপনার। 21,900 কেজি চাউল লাগে আপনার জীবনে। 40 কেজি করে যদি আমি ভাগ দিয়ে দেই, তাহলে কত আসবে? মাত্র 547 মন চাল লাগে সারা জীবন। 60 বছরের জীবনে 547 মন চাল আপনার জীবনে লাগে। এটা একবারে সর্বোচ্চ। যদি একবারে ঝাবাইয়া বেশি মতো খান, একবারে গরুর মতো খান আর কি, জনমের খাওয়া খান যদি আর কি, খাইতে খেতে একবারে অস্থির। 547 মন চাউল হলে আপনার জীবন পার হয়ে যায়। আচ্ছা, প্রত্যেক মন চাউল যদি আপনি 3000 করে ধরেন, তাহলে কত কেজি হলো? এবার হিসেবে প্রত্যেক মন চাউল যদি 3000 টাকা করে হয় সর্বোচ্চ, তারপরে লাগবে মাত্র 1,06,42,500 টাকা হলে আপনার জীবন পার হয়ে গেল। সারা জীবনে আপনার 1,42,00,000 টাকা, 1,06,00,000 টাকা আপনার লাগে। বেশি লাগে না বাজান? দুঃখিত, 1 কোটি লাগে না, 16 লক্ষ। 16,42,500। ভুল করে এলেছি। 16,42,500 টাকা। ঠিকই তো আছে। 16,42,500 টাকার চাল হলে আপনার সারা জীবন শেষ। 16,42,500 টাকার চাল, এটা সর্বোচ্চ হলে আপনার জীবন পার হয়ে যায়। একজন মানুষের জীবন পার হয়ে যায়। তারপরও দেখবেন সে হারামের দিকে ঝুঁকে যেতে চায়, অন্যের জমিন বুঝাই দিতে চায় না। কত ভাই আছে জীবনেও বনের জমি বুঝাই দেয় নাই। বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। বোন এসে ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস। পরে নিস বলতে বলতে ভাইয়ের জীবন চলে গেল কবর দেশে। আর জমি ফিরিয়ে দেওয়ার সুযোগ ভাইয়ের নসিবে হলো না। সারা জীবন ভাই বনের জমিন খেয়ে খেয়ে চলে গেল। আহা, ময়দানে হাসরে বনের সামনে জবাব দিবে কি? বহু ভাই আছে বনের জমি বুঝায় না, দেয় না। পরে নিস, নিবি তো পরে নিস। ব্যস্ত সুদকে পরে লইস, পরে লইতে লইতে বোন ভাই কবরে গেছে গা। হ্যাঁ নবীর উম্মত, বুঝায় যেতে হবে। এই সামান্য পরিমাণ টাকা হলেই আপনার জীবন পার হয়ে যায়। কিন্তু তারপরও মানুষ হারামের দিকে ঝুঁকে যাচ্ছে, হারামের দিকে ঝুঁকে যাচ্ছে। বাজানো, আল্লাহ ধনী বানাইলেন, দরিদ্র বানাইলেন, কিন্তু আমার আল্লাহ কাউকে খাবার বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন, সমুদ্রর মালিককে? পৃথিবীর একটা সমুদ্র আছে প্রশান্ত, গভীরতা আছে 29,000 ফিট।
29,000 ফিট, 36,000 ফিট গভীরতা। প্রশান্ত মহাসমুদ্রের সর্বোচ্চ গভীরতা 36,000 ফিট গভীর, 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিটের উপরে। এই বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি প্রশান্ত মহাসমুদ্রের মধ্যে ছেড়ে দেন, এই পাহাড়খানা নামতে 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 গভীর সমুদ্রের নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে আরো উপরে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। আচ্ছা আপনারা বলেন, এই সমুদ্রের গভীরে কোটি কোটি ট্রিলিয়ন মন টন মাছ আছে, প্রত্যেক দিন এই মাছের খাবার দেয় কে? আমাদেরকে দেখে। ওই গভীর সমুদ্রের তলদেশে একটা সৃষ্টি, এই সৃষ্টি একটা কীট, একটা পতঙ্গ, একটা উদ্ভিদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ তকদিরের মধ্যে তা লিখলেন। কলম তা লিখে ফেলেছে, এটার ভাগ্যে এটা হবে, এটার ভাগ্যে এটা হবে। কলম লিখে ফেলেছে এটার ভাগ্যে এটা হবে, এটার ভাগ্যে এটা হবে। বাজানো তকদিরের মধ্যে লেখা আছে কি হবে না হবে। তারপরেও মানুষ হারামের দিকে ঝুঁকে যায়, তারপরেও মানুষ নেশার দিকে ঝুঁকে যায়। বাজান একটা মাসালা বলে দিয়ে যায়, আপনারা সীমান্তবর্তী মানুষ, এই সীমান্ত এলাকা দিয়ে বহু চোরা চালান হয়, এই সীমান্ত এলাকা দিয়ে বাজানে বহু মাদক দ্রব্য আসা যাওয়া করে। ওই অন্য অন্য দেশের, ভিন্ন দেশ, আমাদের ভারতের বর্ডার থেকে বিভিন্ন মাদক আমাদের দেশে চালান হয়। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি মদ পান করে তাহলে শুয়োরের গোশত আর মদের পানির ভিতরে তফাৎ আছে? জোরে বলেন, আরো জোরে। কুত্তার গোশত, মনোযোগ দিয়ে। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে সে নামাজে দাঁড়ায়, বাপ নামাজ কি হবে? হবে কি? আচ্ছা, একজন ব্যক্তি শুয়োরের গোশত খাইলো, সুন্দর করে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে খেয়ে আসছে, এরপরে মেসাজ করলো, অজু করলো, কুলি করলো, গোসল করলো, সুন্দর আমার চেয়ে দামি একটা পাগড়ি ব্যবহার করলো, এরপরে সুন্দর একটা আতর ব্যবহার করলো, আতর টাতর গায়ে লাগায় টাগায় দিয়া, এরপরে সুন্দর করে একটা জুব্বা টুব্বা গায়ে দিয়া, একবারে ভালো পোশাক টোশাক পরে মসজিদে যায় নামাজ বিছাইয়া সুন্দর করে ঢক মতো নামাজে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খুব সুন্দর করে কেরাত পড়তেছে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এরপরে রুকুতে গেল, রুকুতে যা বিরাট বড় রুকু দিল, সেজদায় গেল, বিরাট বড় লম্বা সেজদায় গেল। আচ্ছা আপনারা বলেন, এই যেখানে 6 মিনিট হলে 4 রাকাত নামাজ পড়া যায়, সেখানে 18 মিনিটে 4 রাকাত নামাজ পড়লো। আচ্ছা আপনারা বলেন, নামাজ পড়ার পরে সে হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত খাইয়া এসে এত সুন্দর করে নামাজ পড়লেও কি হবে? কারণ কি? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে। মদ কি? নেশা কি? কি তফাৎ নেই, কোন তফাৎ নেই। একজন আল্লাহর বান্দা সফরে থাকে, সফর, নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, ওই বান্দাটি সফরে থাকা অবস্থায় মরুভূমির মধ্যে পরে পরে কাঁদে, আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ মাফ করে দেন। সফর মুসাফির, খালি মাফ, আল্লাহ মাফ করে দেন। নবীজি বললেন, সে লোকটা হারাম খেয়ে আসছে, তাহলে বলো কি করে তার দোয়া কবুল হবে? মুশকিল, মুশকিল, অনেক বড় মুশকিল। আমি আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করবো, ভাই সাবধান, সাবধান করে বলে দিচ্ছি, নেশার ভিতরে বিন্দু মাত্র সামান্য পরিমাণও যদি আপনাদের পা ফসকে না যায়। নেশার দ্রব্যে মনে রাখবেন, যে মাটির উপরে আপনি বসে আছেন, এই মাটি পৃথিবীর বহু মানুষকে মিসমার করে দিয়েছে। এ জমিন
পৃথিবীর কোটি 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 মানুষকে তার মাটির ভিতরে ভ্যানিশ করে দিয়েছে, মিসমার করে দিয়েছে, অস্তিত্ব পর্যন্ত খুঁজে যাওয়া পাওয়া যাবে না। পৃথিবী বহু মানুষকে মাটিতে নিক্ষেপ করেছে, বহু ধনী, বহু কোটিপতি, বহু টাকার মালিক, বহু সাম্রাজ্যের মালিক, যাদের নাম শুনলে থর 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 করে পৃথিবীর মানুষ কাঁপত, তাদেরকে পৃথিবীর জমিনে আছাড় মেরেছে, জমিন তাদেরকে মিসমার করে দিয়েছে। তাদের কবর, তাদের ঠিকানা, অস্তিত্ব আজ মাটির ভিতরে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, খারকুটবাসী, মাইকের আওয়াজ যতদূর যায়, পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, খুঁজে পাওয়া যায় নাই। বাজান, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন তারতম্য করে। কেন? এজন্যই তারতম্য করে সৃষ্টি করলেন, যাতে আমার বান্দারা, আমি আল্লাহ শুকর গুজারি বান্দা হয়, শুকর গুজারি বান্দা হয়। মনোযোগ দিবেন ও বাবা মুসলমান, শুকর গুজারি বান্দা কেন হওয়া লাগবে? এই যে আসমান, এই যে জমিন, এই পৃথিবী সৃষ্টি আমার রব, আমার আল্লাহ বানাইলেন। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে অনেক নদী আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা নদীর নাম তিতাস। কি নদী? এই তিতাস নদীতে অনেক মাছ আছে, হাজার হাজার কোটি কোটি মন টন মাছ এই নদী থেকে মেরে মেরে খাওয়া হলো, প্রত্যেক বছরে হাজার হাজার টন মাছ। আচ্ছা বলেন, বাংলাদেশ সরকার কি তিতাস নদীতে খাবার দিয়ে আসে, ওষুধ দিয়ে আসে? না, দেয় না। তাহলে এই মাছের খাবার দেয় কে বলেন তো? আপনি মাছটা মেরে আনলেন, আনার পরে সুন্দর করে রান্না করলেন, মাছটা দিয়ে ভাত খাইলেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন নাই, তারপর আমার আল্লাহ আপনার খাবার বন্ধ করে দেন নাই, আমার আল্লাহ পরবর্তী খাবার জন্য আপনার ফয়সালা করে রাখছে। এই মাছটা খাইলেন, খাওয়ার পরে কি করলেন? যেই বাড়ির গরু জবাই দেওয়া হলো, এই গরুটা জবাই দেওয়ার পরে গরুটাকে আপনি সুন্দর করে ফ্রাই করে রান্না করে আপনি গরুর গোশত দিয়ে ভাত খাইলেন। খাওয়ার পরে কি করলেন? আল্লাহ যদি জবাব দেয়, জিজ্ঞেস করে, হ্যাঁ মাওলানা ফরিদি, দুনিয়ার ভিতরে কত মুরগার রান তুমি খাইছো, খাইয়া কি করছো? আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, জবাব আমি দিতে পারবো না। জবাব দেওয়ার সুযোগ, তৌফিক, সুযোগ, শক্তি আমার নাই। এই জন্য প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি করতে পারি? করার ভিতরে একটা হলো, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করা লাগবে। যেই খাবার বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহ বলে শেষ হয়, ওই হালাল খাবারের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, মহিলাদের এখানে জায়গা হচ্ছে না গো, মহিলারা আমার জান্নাতে আগে যাইব। বেটা মানুষ খালি কোনা কাছে ঘুরে আর খালি বিড়ি টানে, কথা কিন্তু খারাপ করছি না। হ্যাঁ, যাই দেখেন সার্ভিস দিয়ে পোলা পান ওই কোনার দিয়ে খালি খালি টাবরের কাছে না, টাবরের কাছে। আচ্ছা, ওই কোনার দিয়ে পোলা পান খালি ঘুরতেছে। খেরে গুরুষকে মহিলারা পারফেক্ট, একবারে চুপচাপ নিরিবিলি জায়গায় এসে বসে পড়ছে, এরা আগে বেহেশতে যায়। সুবহানাল্লাহ কইতে নাম না। হ্যাঁ, মহিলারা বেহেশতে গেলে আপনাদের কোনো ভাবসাব ভালো দেখতেছি না, ভালো না। যুদ্ধ বুদ্ধ আছে নাকি আল্লাহ জানে। আরে নারী যদি নারীর মতো হয়, তাহলে কাজের মতো নারী হয়। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন হযরত মারিয়াম। মহিলাদের কথা যদি চলে আসছে তো ওয়াজ করে যাই। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হান্না। তো ওনার বাচ্চা কাচ্চা হয় না, প্রায় 80 বছর হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে প্রায়। একদিন আল্লাহকে বলেন, আল্লাহ কত বয়স আমার হয়ে গেছে, একটা সন্তান তুমি দিলে না। আল্লাহ যদি একটা সন্তান তুমি আমারে দাও, তাহলে আমি সন্তানটাকে বাইতুল আকসার খাদেম বানাই দেব। আরো জোরে। আমাদের অনেক মায়েরা নিয়ত করে, আল্লাহ বাচ্চা কাচ্চা যদি আমার একটা দাও, তাহলে এটার মাদ্রাসায় দিয়ে দেব। এরকম অনেকে নিয়ত করে, ভালো নিয়ত, খারাপ না, নিয়তটা খুব ভালো। তো হযরত হান্না মানত করছে, আল্লাহ একটা ফুলা যদি দাও,
একটা সন্তান যদি দাও তো আমি বাইতুল আকসার খাদেম বানাই দেব। তো আল্লাহ তার নিয়তটাকে, মানবটাকে মঞ্জুর করলেন, আল্লাহ তার গর্ভে একটা সন্তান কনসেপ্ট করলেন। মারহাবা কর। সন্তান আসার পরে দেখেন মহিলাদের দাম কত, মা বোনদের দাম কত বুঝছেন। বেডি যদি বেডির মতো হয় তো বিরাট দাম, আর বেডি যদি অর্ধেক বেডি অর্ধেক ইজলে হয় তো মুশকিল। বলে হুজুর অর্ধেক ইজলে আর অর্ধেক বেডি কইলেন কে? ঢাকার শহরে আমার বাসা সেকেন্ড বসুন্ধরা রিভার ভিতরে, মাঝে মধ্যে রাস্তা দিয়ে খালি মোটর সাইকেলের পিছনে হুম হুম হুম, নতুন এক মোটর সাইকেল বেরিয়েছে খালি বুম 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 করে। এটার পিছনে একটা সরাই, একটা ফ্যান পরে, একটা শার্ট গায়ে দেওয়া, একটা গেঞ্জি গায়ে দেওয়া, কোনটা বেডা, সামনেরটা বেডা না সামনেরটা বেডি, না পিছেরটা বেডা না সামনেরটা বেডি, বোঝা যায় না। এই জন্য কেছি অর্ধেক বেডি অর্ধেক ইজলে। হাজরাতে মারিয়াম, আল্লাহ পাক হযরতে হান্নার গর্ভে একটা বাচ্চা দিলেন, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরতে হান্না বলেন, আল্লাহ চাইলাম পুলা, দিলা তুমি মাইয়া। মারহাবা কোন। চাইলাম পুলা, দিলা তুমি মাইয়া। আমাদের দেশে অনেকের মেয়ে হইলে মন বেজার হয়ে যায়। কি হয়েছে রে দোস্ত? কৃষ্ণ চাইছিলাম পুলা, মাই হয়েছে রে, মিষ্টি খাওয়াবি না? পরে খাস। আর ফুলা হইলে খুশিতে লেংট হয়ে যায় একবারে। তোরে মিষ্টি কারে করতে খাওয়াবো, খা, ফুল হয়েছে ফুল হয়েছে ফুল হয়েছে, তাতে কি হয়েছে? বহুত ফুলা বাপের ভাত দেয় না। কথা বলেন না কেন? বহু পুলা বাপের ভাত দেয় না। বহু আছে বাংলাদেশে, কত দেখবেন, বহু পুলা আছে মাকে ভাত দেয় না। বহু আছে। কি হবে যে পোলা বাবা মাকে খাবার দিতে পারে না? ওটা হবে কি? আল্লাহর নবী বলেন, উম্মত, চারটে কারণে রহমত তোমার ঘরে যাবে। চার কারণে মানুষ বেজার হয়ে যায়। এক নম্বরে মেহমান ঘরে গেলে বান্দা বেজার হয়, মেহমান গেলে বুঝবা ঘরে রহমত গেছে। 2 নাম্বার, বৃষ্টি হইলে বান্দা বেজার হয়, বুঝবা বৃষ্টি হইলে আল্লাহ রহমত পাঠাইছে। 3 নাম্বার, ঘরের মধ্যে যদি তোমার কন্যা সন্তান আল্লাহ দেয়, বুঝবা আমার মালিক আল্লাহ তোমার ঘরে রহমত পাঠাইছে। রহমত পাঠাইছে। এত বেজার হয়, ওর কপালে ঠাডা পড়ছে, ঠাডা। মেয়ে হওয়ার পরে যেটা বেজার হয় ওটার উপর কপালে ঠাডা পড়ছে। আমার 2 মাইয়া, মারহাবা কর, দুটোটা মাইয়া, মাশাআল্লাহ, আমি বিরাট খুশি। বিবি সাহেব ফুলা টলার দরকার, ধুর কত ফুলা আছে বাপের খাইতে দেন, এটা দিকে উঠতাম। আল্লাহ 2টা মেয়ে দিছে, এটি বালা। এখনই মেয়েরা বাপের কি যত্ন করে ভাই, সব বলিস। আমি ঘুমাইলে মাকে ধমক দে, বাবা ঘুমাইছে সাবধান, বাবা মাহফিল করে আসছে না, ঘুমাইছে। পরে মায়ের মায় খালি আসে আর কে, দেখছো নি, আগে এই তো বুঝো। এবার কোন কোন সময় ছেলেদের চাইতে মেয়েদের দাম অনেক বেশি হয়। আরো আরো জোরে জোরে জোরে। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর সব নবীরা মায়ের পেট থেকে আসছে, কথা বলেন না কেন? আমি বক্তা যত বড়ই হই না কেন, আমি আমার মায়ের সন্তান ফরিদি, যত বড় বক্তা হোক না কেন, আমি আমার মাকে খুশি করতে না পারলে আমার বক্তাগিরির 4 পয়সাও দাম নাই। ফেরেশতারা জুতা দিয়ে পিটাইয়া পিটাইয়া আমার বক্তাগিরি তক্তা বানাইবে, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে রে? মুসলিম সামনে 3টে পাকা দরকার। তো আপনাদের এলাকার একটা গুণ ভালো, প্রশংসা করতে হয় মহিলাদেরকে। এই বাচ্চারা সামনে থাকে,
আর আমরা দক্ষিণবঙ্গে খালি বাবা ভূতে ধরবো না, ভূত 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 ভূত, ভূতের কথা বলে বাচ্চারা ঘরের ভিতরে উঠাই তো। হ্যাঁ, বাচ্চারা ভূতের ডর দেখে। হ্যাঁ মা বোনেরা, হযরতে হান্না আল্লাহকে বললেন, আল্লাহ তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ পাক বলেন, একে বাইতুল আকসার খাদেমা বানায় দাও। হযরতে হান্না সন্তানকে নিয়ে বাইতুল আকসার সামনে দাঁড়ায় বললেন, এ বাইতুল আকসার মুসলমানেরা, আরে বাইতুল আকসার ইমাম সাহেব শুনেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, চাইছিলাম ছেলে, আল্লাহ দিয়েছে মেয়ে। হযরত হান্নার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। তিনি বাইতুল আকসার ইমাম ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। সন্তানকে বুকে নিয়ে আসছি, আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসছি। এই আমার বাচ্চাটাকে মসজিদের খাদেমের নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, আল্লাহ আমাকে এটা সন্তান, মেয়ে সন্তান দিয়েছে। আপনারা দয়া করে আমার এই মারিয়ামকে এই মসজিদের খাদেমা বানায় নেন। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু ছিলেন, জাকারিয়া ছিলেন তখন বাইতুল আকসার ইমাম। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমাকে দিয়ে দেন। তখন অন্য যারা ছিল তারা বলল, না আমাদেরকে দেন, আমাদেরও তো হক আছে, কারণ মারিয়ামের আব্বা তো এই মসজিদের ইমাম ছিলেন, তিনি তো আমাদের মহব্বতের মানুষ ছিলেন, আমাদেরকে দায়িত্ব দেন, এই সন্তানের দায়িত্ব আমরা নিয়ে নিব। তখন জাকারিয়া কয়, না আমাকে দেন। অন্যরা কয়, না আমাকে দেন। সবাই নিয়ে আবার বদনবাদ করতেছে, কয়, না আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যেরকম না মারহাবা, মাইয়া কি জিনিস পাওয়ার লেগে সবাইকে আমারে দেন, আমারে দেন, আমি বাচ্চার লালন পালন করবো, আমারে দেন, আমারে দেন। সবাই খালি কয়, আমারে দেন, আমারে দেন। হযরতে জাকারিয়া আল্লাহকে বলেন, আল্লাহ সবাই তো মারিয়ামের দায়িত্ব চায়, এখন কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, একটা কাজ করো, সবাইকে বলো নদীর ভিতরে কলম ছেড়ে দেওয়ার জন্য। তারা যেই কলম দিয়ে তাওরাত লিখতো, মারহাবা কর, তারা যেই কলম দিয়ে তাওরাত লিখতো, তাওরাত শরীফ যেই কলম দিয়ে লিখতো, এই কলম লোহার কলম। কিসের কলম? যেরকম কিসের? লোহার কলম দিয়ে তাওরাত লিখতো। সবাইকে বলো এই কলম নদীর মধ্যে ছেড়ে দিতে। যার কলমটা ভাসতে ভাসতে উজানের দিকে যাবে, তাকেই মরিয়মের দায়িত্ব দেওয়া হবে। আসতে হলো কেন? আরো জোরে কর। কিসের কলম? লোহার কলম ভাসে, উজানের দিকে যা। লোহার কলম যারটা ভাসতে ভাসতে উজানের দিকে যাবে, সেই মরিয়মের দায়িত্ব পাবে। নারী যদি নারীর মতো হয় তো এটা নারী বেটা। নারী কি জিনিস? মেয়ে মেয়ের মতো যদি হয়, মহিলা মহিলার মতো হলে একটু মহিলাই। অনেক দাম আল্লাহর কাছে, অনেক দাম, বিরাট দাম। একজন নারী যদি অলি হতে পারে তো 7 জন অলির মর্যাদা সমান হয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার। এত দাম আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। হযরতে মারিয়ামের দায়িত্ব পাওয়ার জন্য সবাই নদীর পাড়ে গেলেন, যাদের কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবার কলম নদীর মধ্যে ডুবে গেল, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম, এই লোহার কলমটা ভাসতে ভাসতে ভাটির দিকে না যায়, উল্টা উজানের দিকে কলম রওনা করলো। সবাই বলল, হা হযরত উজাইরকে, হযরত জাকারিয়াকে আমার মরিয়মের দায়িত্ব দিয়ে দেওয়া হোক। হযরত জাকারিয়াকে মরিয়মের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদের এক কোণাতে তার মেহরাব করে দেওয়া হলো, হুজরা করে দেওয়া হলো। ওই হুজরাতে, ওই ঘরে হযরত মারিয়াম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। সবাই মসজিদ থেকে চলে যাওয়ার পরে উনি মসজিদের খেদমত করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল আকসার খেদমত করতেন। মারহাবা কর। ঈসা নবীর মা মসজিদের খেদমত করতেন।
আর আমরা মসজিদের খেদমত কেমনি করি? মসজিদের সভাপতি হইলে মনে হয় যে লাট সাহেব হয়ে গেছে, মসজিদের মুতল্লি মনে হইলে মনে হয় যে এমপি সাহেব হয়ে গেছে। একবারে এমন ভাবলো যে আমি মসজিদের মুতল্লি। তো মুতল্লি নিছেন, আপনি মুতল্লি হতে পারেন, আল্লাহর ঘরের মসজিদে কোনো মুতল্লি নেই। আল্লাহর ঘরের মসজিদে সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেটে? ইমাম মুসল্লি খতিব মুসল্লি সব আল্লাহর গোলাম। ইমাম সাহেব হুজুর মসজিদের কোন একটা এক করে ময়লা সয়লা থাকলে এ পাশে ময়লা কেন পরিষ্কার করলেন না কেন? মুতল্লি একটা ধমক বলেছে, দেখেন না আপনি? আচ্ছা আপনি বলেন তো, এই মসজিদ আল্লাহর ঘর, এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? শুধু মুতল্লি, শুধু ইমাম বা খাদেম সাহেবের দায়িত্ব কেন হবে? আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করাটা আমাদের সবার দায়িত্ব বাজান। আমি নিজে এখনো খোদার ঘর মসজিদ আমি নিজে পরিষ্কার করি, সুযোগ পাইলেই আমি করি। বিশেষ করে প্রস্রাব পায়খানা খানা আমি নিজে পরিষ্কার করি। কেন করি জানেন? ইসলাহে নফস, আত্মার সংশোধনের জন্য করি, যাতে আমার অন্তরে কখনো ফখর না আসে। প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন, খোদার ঘর মসজিদে যে পরিষ্কার পানি মেরে মেরে পরিষ্কার করে দিবেন, অন্তর যাতে ফখর না আসে, ইসলাহে নফসের জন্য। হুজুর ফখর কি? অহংকার এমন মারাত্মক জিনিস, একবার যদি আসে তো রব বেজার হয়ে যায়। আল্লাহ নবী একদিনকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উম্মতকে বলেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে না টানে। তো আল্লাহ নবী ডাকতে বলেন, আল্লাহ বলেন কি আপনার চাদর ধরে আমার উম্মত টানে? চাদর কি? আল্লাহ বলেন, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে টান না দেয়, অহংকার না করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। অহংকার কার? কথা কন না কেন? অহংকার কার? আমাদের অনেক বক্তাদের অহংকার আছে। আমার নামটা উপরে দিলেন না কে? দেখেন কি কথা কন না কে? আসে না নি নাই? বক্তা হেতের ফাইল আমি একটা কায়দা মতো কেনে গুতে দিতাম। তোর বক্তা হয়েছে কিছু কিছু কেন? বেটার ঘরের বেটা, আমার নামটা উপরে দিলেন না কে? নামটা ছোট হয়ে গেল কে? আর একটু বড় দিলেন না কে? কত কাহিনী। এটা কাহিনী করার পরে আমি যাইতাম না, এটা না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই ওয়াজ দিয়ে কি হবে? হ্যাঁ নবীর উম্মত বুঝিয়া যাবেন। বক্তার কথা বললাম, বক্তার কথা বললাম, নাম উপরে দিলেন না কে? বড় করে দিলেন না কে? এতা সাতা লেতা খেতা বহুত কিছু, এগুলি না বাজান। ফখর অনেক বড় খারাপ জিনিস। আবার কয় নামটা এই হুজুরের নাম উপরে দিছেন, আমারটা নিচে দিছেন। এটা হলো কামিল পাস করছে আর আমি 3 ডিগ্রি আছে আমার। এই কথা দেখে আমরাও কথা কইতেছি, আপনাদের কথা কই লাভ নেই, আমরা আগে কই। হে হলো কামিল পাস করছে আর আমি হলাম 3 ডিগ্রি আমার। তা আমার নিয়ম নাম দিয়েছেন, হে তার উপরে দিয়েছেন, এটা আমি যাইতাম না। আল্লাহর ইজ্জতের চাদর ধরে টানতেছে। ছি 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 ছি। আমার একদিন কথা মনে আছে, স্টুডেন্ট লাইফে এক মাহফিলে গেছি পাবনাতে। তখন আমি ফাজিলের শেষ দিকে, কামিল ফার্স্টের দিকে, সম্ভবত ফাজিল শেষ হয়ে গেছে, কামিলে পড়ি। পাবনা মাহফিলে গেছি। এক মুরব্বী আলেম, আল্লাহ উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে দোয়া করি। তো উনিও ভালো ওয়াজ করেন। আমি তখন তো বুঝেনি, তো যৌবন, এখন তার বুড়ো হয়েছি না যে তাই অন্য দু সাইডে বিয়ে করতে আর অসুবিধা নেই। এই কথা যদি আমার বউ শুনে তো আর বাদ খাইতে দিত না। তো খুব মনোযোগ দিন। এই গেছি মাহফিলে,
এখন আগে তো অত পোস্টার মাস্টার হয়েছে, তো মাইকিং সাইকিং করছে। তা আমরা আইসে কমিটির যে প্রধান মেম্বার সাহেব ছিল, আল্লাহ জান্নাতি করে মারা গেছেন, তো মেম্বার সাহেব এসে আমার বলতেছে বাবা আমি তো একটা কাজ করছি। বলে কি কাজ? আপনি তো আমাদের প্রধান বক্তা, কিন্তু মুরব্বীরে প্রধান বক্তা বানাইছি, আপনারে বিশেষ বক্তা বানায় মাইকিং টাইকিং করছে, আপনি কি বেজার? আমি কি বলেন চাচা, একটা কথা বললেন। আমার বলতেছে বাবা আপনারা আগে দিব ওনারে পরে দিব, আপনার কি কোনো অসুবিধা আছে? আমি বললাম আপনি বলতেছেন কি? উনি হলো মুরব্বী আলেম, হাই সর্বনাশ, উনি আমার পিতৃতুল্য, উনি দোয়া করবে আমি ওয়াজ করব, উনি লাস্টে করবে আমি ফার্স্টে করবো, এর জন্য কি আমাকে জিজ্ঞেস করতে হবে? উনার সম্মান অনেক বেশি। তো উনি সেদিন আমাকে একটা কথা বলছিলেন, বাবা বহু বক্তা দেখছি আমাদের দেশে গুতাগুতি করে, কিন্তু তোমার কাছ থেকে এত সুন্দর কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে বাবা, আল্লাহ তোমার অনেক বড় করো, দোয়া করে দিই। আমার কোনোদিনই এগুলো অন্তরে কখনো আসেনি, কখনো আসতে গেলে আমি তখন অন্তরকে একটা জোর ধাক্কা মারছি, অন্তরে এগুলো আনাই তো যাবে। আমাকে বহুজনে বলছে না আপনারটা নিচে দিয়ে, আমি কি একবারে না দেন তাও ভালো, অসুবিধা কি? না দিলে আরো ভালো, অসুবিধা কি? দাঁত দিছে না, আসুন দিলে কি আর না দিলে কি? মুসলমান অন্তরের ফকর যেন কখনো না আসে। আমি আমার পীরের দরবারে এখনো পায়খানা প্রস্রাব সাফ করি। যতদিন আমি মাদ্রাসায় পড়েছি ততদিন আমি পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম, বাথরুম পরিষ্কার করতাম। আমার অভ্যাস ছিল এটা, ইসলাহে নফস। আমি জীবনে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের খেদমতের সুযোগ হয়েছে। শুধু মসজিদের খেদমত আমি করি নাই, আমি আমার মায়ের এত পরিমাণে খেদমত করতাম, মায়ের থালা বাসন পর্যন্ত ধুয়ে রান্না বান্না পর্যন্ত করে দিছি। 30 দিন করতাম, 1-2 দিন না, যে বছরে একবার। তারে তারে ছেলে, এ যুবক বন্ধু আমার দিকে তাকাও, একবার বছরে একদিন, ওই এটা খেদমত না, 30 দিন করতাম একবারে। আল্লাহ 30 দিন থালা বাসন ধুয়ে পরিষ্কার করে একবারে মাইজে টেজে পরিষ্কার করে দিয়ে রান্না বান্না সবকিছু গুছাই গাছে দিয়ে এরপরে মাদ্রাসায় যেতাম। কি তা মনে আমারে কল্পনা করবে কেউ? এগুলো করতাম। আর মা আমার জন্য খালি দোয়া করত। প্রিয় মুসলমান, যুবকদেরকে বলি, যুবক, মা এমন একটা নিয়ামত, যদি একবার আসমানে হাত বাড়াইয়া পক্ষে দোয়া করে দেয়, আমার আল্লাহ এই বান্দার পক্ষে হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এটা আমার নিজস্ব কোনো ক্রেডিট না, আল্লাহর অনেক বড় দয়া ছিল বিধায় সম্ভব হয়েছে। আমি আমার যুবকদেরকে বলবো, যুবক, আযানটা হয়ে যাবে, মসজিদে চলে যাবা। মসজিদে হুজুর থাকবে, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর থাকবে। হুজুরদের সাথে মসজিদে খেদমত করবা, সহযোগিতা করবা। আর মসজিদে খোদার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবা, বাথরুম পরিষ্কার করবা। জীবনে এমন একটা দিন আসবে, এমন একটা খেদমত তোমার কবুল হয়ে যাবে, ভাগ্যের পরিবর্তন এসে যাবে। রিজিকের পিছনে দৌড়াইতে হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াইবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করতেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী আল্লাহর ঘরের খেদমত না করেছেন। আমাদের নবী পর্যন্ত খোদার ঘরের পাথর টেনে মসজিদে নববী তিনি বেঁধেছেন, বানাইছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? যুবক বন্ধুদেরকে বলি, ইমাম সাহেব হুজুরের সাথে আপনারা মসজিদের খেদমত করবেন। আমি জীবনে বহু করছি, আপনাদেরকে বলি, জীবনে এই আজকের মাহফিল থেকে শুনে যাবেন, জীবনে আপনাকে পিছনের দিক তাকাইতে হবে না। কোথার থেকে কেমনে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন। আল্লাহ আপনার একটা না একটা ফয়সালা, উত্তম ফয়সালা আপনার জন্য করে দিন। আপনি আল্লাহর ঘরের মসজিদে নিয়মিত মাঝে মধ্যে যে হুজুরকে সাহায্য করবেন, খেদমত করবেন। জুমাতে আগে যাবেন, 1 ঘন্টা আগে যাবেন। হাতে কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিছু নেই, আপনি আগে চলে যাবেন, যে আল্লাহর ঘরে মসজিদে খেদমত। আহা, আল্লাহ রসুল পর্যন্ত, পৃথিবীর রসুল করিমের দামি দামি সাহাবীরা আল্লাহর ঘরে মসজিদে খেদমত করছেন। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো হাস্তি যারা দুনিয়া থেকে
জান্নাত নিয়ে কবরে গেছে, তারা আল্লাহ ঘর মসজিদের খেদমত করে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম মসজিদে খেদমত করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর আমরা বেরিটা টিহাই দিবারছে না, খালি লিপস্টিক দেন। বিদেশের টাকা এলে আপনাদের ব্রাহ্মণবাড়ি তো ফুট করে পাখির মতো উড়েন দেখলে আখাউরা ধরতে, কি কথা বলেন না? খালি আখাউরা ধরবে, টাকাটা পাইয়েছে বিরোধিতা করলে যে হুজুর লোক সুবিধার লাভ, হুজুরে আনার লাগে টিয়া পয়সা দিচ্ছে আর হুজুরে আপনার বাস দিয়ে যেতেছে। দোকানে গেলে দোকানদার কাপড় একটা দেয়, বাবি কি সুন্দর না লাগতেছে, নাইস। একটা পাম মারছে, এক পামে বাবি ফুললে টেবাটে বেড়ে গেছে। জানো কত টিয়া দিয়ে আনছি? কত টিয়া? ৫,০০০ টিয়ার শাড়ি, শাড়ির দাম হলো ২,০০০ টিয়া। মহিলার ফার্মে খুশি, আর দুনিয়া তো আসার দুনিয়াল ফার্ম। এই জন্য আল্লাহ রসুল বলছে ৩ জায়গায় মিশে কথা কোয়া যায়। ১ নম্বর ভেজাল মীমাংসা করার জন্য, ২ নম্বর জীবন বাঁচানোর জন্য, আর একটা জায়গা আছে নিজের বিবিরে খুশি করার লাগে। সুবহানাল্লাহ কবে? নিজের বিবিকে খুশি করার জন্য মিশে কথা কোয়া যায়, ঝগড়া যাতে না বাঁধে। মহিলারা এই ওয়াজ শুনে গেছে, বাজ্যা আজকে আজ ২-১ সপ্তাহের ভিতরে পাম টাম মাইরেন না, কিন্তু ২-১ সপ্তাহের ভিতরে দিয়েন না, দিলে কিন্তু একবারে শেষ। আর যদি কোনোদিন খালি কইছেন যে না খাবার বেশি ভালো হয়েছে না, জরিনার মাঠটাই ভালো হয়েছিল, তাহলে আর মনে করেন যে আপনার মুশকিল। আমি একদিন খালি কইছিলাম যে না তোমার রান্নাটা আজকে বেশি সুবিধা হয়েছে না, মাহফিলে যেটা খাই এটাই তো ভালো। আজও পর্যন্ত খুঁটা দিয়ে কয় হ্যাঁ আমারটা তো ভালো লাগবে না, তোমারটা তো মাহফিলেরটাই ভালো লাগে, কখনো কয়। এই জন্য আমার দুঃখে আছে, নিজের দুঃখে এটা কোয়েন না, কিন্তু খালি পামে রাখবেন না খুব ভালো হয়েছে। যদি লবণ দিয়ে ভরে ফেলা কেন না, জীবনে এরকম খাওয়াটি খাইছি না, কথা তো সত্য, কথা তো সত্য যে এরকম খাওয়াটি খাইছি না জীবনে। কি জিনিস যে খাইছি ওর সর্বনাশ, তাহলে মনে করি যে পাম মারতেছে, খুব ভালো। হযরত মারিয়াম আল্লাহর ঘর মসজিদের খেদমত করতে লাগলেন। ধীরে 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 হযরত মারিয়াম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, যুবতী হয়ে গেলেন। যুবতী হয়ে যাওয়ার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য আলাদা হুজরা মুবারক। জাকারিয়া তো আপন খালু ছিলেন, খালুর কাছে তো খালু আপন খালু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য আলাদা মেহরাব করে দিলেন, ভিতরে হুজরা করে দিলেন, ভিতরে সবকিছু বন্দোবস্ত করে দিলেন, পর্দা বসিতের ব্যবস্থা করলেন। আহা, তিনি এত সতী সাধবী নারী ছিলেন, দুনিয়াতে কোনোদিন কোন বেগানা পুরুষ তার চেহারা পর্যন্ত দেখে নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াতে কোনোদিন কোন বেগানা পুরুষ তাকে দেখে নাই। হযরত মারিয়াম আল্লাহ তাকে এতই সৌন্দর্য দিয়েছিলেন, পৃথিবীতে 4 জন মহিষী নারী অনেক সুন্দর ছিলেন, তার ভিতরে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত সারা আলাইহিস সালাম, 3 নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাম। এরা পৃথিবীর মধ্যে অনেক সুন্দর আল্লাহ পাক তাদেরকে বানিয়েছিলেন। হযরত সারা এত সুন্দর ছিলেন, ওনার রগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হতো। আল্লাহ পাক এত সুন্দর ওনাকে দেখা যায়, তো আল্লাহ এত সৌন্দর্য ওনাকে দিয়েছিলেন। হযরত মারিয়াম অনেক সুন্দর ছিলেন, আল্লাহ অনেক সুন্দর করে ওনাকে তৈরি করেছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে হুজরার ভিতরে নিজের রুমের মধ্যেই তিনি থাকতেন, সহসা বের হতেন না। সবাই মসজিদ থেকে ইবাদত করে যখন চলে যাইতেন, মারিয়াম আলাইহিস সালাম মসজিদের বাহিরে তালা মারা হতো, উনি ভিতরে যে পুরা মসজিদের খেদমত করে পরিষ্কার করে তিনি আবার চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। আমার আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে আমার মালিক আমার আল্লাহ হযরত মারিয়ামের জন্য রাত্রিবেলা মাঝে মধ্যে আল্লাহর জান্নাত থেকে খাবার পাঠাইতেন। কোথা থেকে? জান্নাত থেকে খাবার আসছে মারিয়ামের জন্য। মারিয়ামের জন্য জান্নাত থেকে খাবার আসতো, ফলমূল আসতো।
জাকারিয়া আলাইহিস সালাম একদিন ঢুকে দেখলেন ফলমূল জান্নাতের খাবার, অমৌসুমী ফল, যেই সময় আম না সেই সময় আম, যেই সময় কাঁঠাল না সেই সময় কাঁঠাল, যে সময় খেজুর না সেই সময় খেজুর। ডাক দেয়া বলেন, মারিয়াম এই খাবার তুমি কোথা থেকে পাইছো? হযরত মারিয়াম বলেন, এই খাবার আমার মালিক আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদের ভিতরে খেদমত করতে লাগলেন, যৌবনে পদার্পণ করলেন। হঠাৎ করে একদিন দেখলেন ওনার অন্দরমহলের ভিতরে ওনার ঘরের দরজার সামনে একটা যুবক, সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। সুদর্শন একটা যুবক দাঁড়ায় রয়েছে। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ডাক দেয়া বলেন, যুবকরা কে তুমি? আমার অন্দরমহলে কি করে তুমি ঢুকলা? অথচ হযরত জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে যাইতেন যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। কারণ মারিয়াম একা থাকতে কেউ যাতে ভিতরে ওনার ঘরে ঢুকতে না পারে বাহির থেকে তালা মেরে চলে যাইতেন। ওই এলাকায় একটা যুবক ছেলে ছিল, তার নাম কাফুর। কাফুর ছিল লুচ্চা, খালি এলাকার মেয়েদেরকে উত্ত্যক্ত করত। আমাদের বাংলাদেশেও প্রায় অঞ্চলে এরকম কিছু লুচ্চা আছে, ডিগ্রি ছাড়া। এই আসতে কোনকে জোরে কর, খালি গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দিয়ে খালি গুড়গুড় গুড়গুড় করে ঘুরে। কে রে, লজ্জা করে না? শরম করে না? লুচ্চে কোথাকার। জীবনে কত ডিগ্রিতে ফিটেছি আমি, অংশে হুজুর হয়ে গেছি। হ্যাঁ, মারছি আমি জীবনে, যার দিছি তার একবারে সাইজ মতো দিয়ে দিছি। আমার মার ছিল খুব কঠিন মায়ের। প্রথম জীবনে কারাতে শিখতাম, খুব মার্শাল ভালো পড়তাম। মার্শাল আমি পড়তাম, খুব সিরিয়াস মার্শাল পড়তাম। যার জীবনে দিছি এটের বয়সে যে খাইছে তো খুব মনোযোগ দেন। ওই কাফুর ছিল লুচ্ছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লুচ্চা ছিল। আমাদের দেশের কিছু লুচ্চা আছে। আমি লুচ্চাদেরকে বলবো, বন্ধু তোমার প্রতি আমার নসিহত। আল্লাহ রসুলের দরবারে এক সাহাবী এসে বলতেছে, যুবক এসে বলে, হুজুর আপনি অনুমতি দেন আমি জেনা করব। আমি ওই যুবকের প্রতি বলতেছি, যে যুবক অন্য মেয়েদেরকে উত্ত্যক্ত করো, বন্ধু আমি তোমাকে বলতেছি, আমি ওই বন্ধুকে বলবো, বন্ধু আমি আপনাকে বলছি, আপনি যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করে থাকেন তাহলে এই হাদিসটা শুনে যাবেন আল্লাহর নবীর জীবনে। আল্লাহর হাবিব বললেন, যুবককে বললেন, যুবক রে তুমি জানা করতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি জানা করব। নবীজি তাকে ধমক দেন নাই, মারেন নাই, গাল দেন নাই, ধাক্কা দিয়ে নবী দরবার থেকে বের করে দেন নাই। আল্লাহর হাবিব থেকে বললেন, সাহাবী আমাকে দুইটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। বলে হুজুর কি প্রশ্ন? বলো, তোমার মায়ের সাথে কেউ জানা করুক তুমি কি অনুমতি দিবা? সাহাবী বললেন, হুজুর, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ না, মরে গেলেও আমি আমার মায়ের সাথে জানা করার অনুমতি দিব না। আল্লাহর নবী বললেন, তাহলে বলো তোমার বোনের সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দিবা? বলে হুজুর না, জীবন গেলেও আমি আমার বোনের সাথে জানা করুক অনুমতি দেব না। তাহলে বলো তোমার বিবির সাথে কেউ জানা করুক তুমি কি চাও? সাহাবী যুবক বললেন, হুজুর জীবন গেলেও তো না, তাহলে বলো তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জানা করুক তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ জীবন গেলেও তো অনুমতি দেব না। নবী বললেন, তাহলে বলো তুমি কার সঙ্গে জানা করবে? সেই মেয়েটা কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো বিবি। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকরা ইফতিজিং করেন, আমার বোনদেরকে উত্ত্যক্ত করেন, আমি ওই যুবককে বলবো, বোন, যুবক বন্ধু তুমি
তুমি কোন নারীকে উত্তক্ত করো, সেই নারী কারো কলিজার টুকরা মেয়ে। আপনি চিন্তা করেন, আমি তো মেয়ের বাপ, আমার মেয়েকে কেউ করলে একবারে শটাং করে দিব। শটাং বুঝেন? একবারে লুলা বানাই দেব। লুলা বুঝছেন? হাত পা একবারে কাইটে আলাদা করে সেরি হাতে ধরে দিয়ে দেব। কারণ আমার জীবনের চাইতে আমি বাচ্চাদেরকে ভালোবাসি। প্রত্যেক বাবাই তার সন্তানটাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। একটা ভাই তার বোনকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রসুল বললেন, সাহাবী বলো তুমি কোন নারীর সাথে জানা করতে চাও? সে কারো মেয়ে, কারো মা, কারো বোন। সাহাবী কদমের মধ্যে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আর এই অন্তরে কোনদিন আমি জেনার লিপ্স আনবো না গো নবীজি, কোনদিন আমি জেনার লিপ্স আনবো না। সাথে সাথে সাহাবী তওবা করে ভালো হয়ে গেলেন। একবার জোরে জোরে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কাফুর মাঝে মধ্যে নারীদেরকে উত্তক্ত করত। হযরত মারিয়াম মনে করছেন কাফুর বুঝি এসে পড়ছে আজকে, কাফুর বুঝি আজকে আসছে। কাফুর মারিয়াম ভয় পেয়ে গেলেন, এই যুবক আমার দিকে আসবে না, কোন নারী কোন পুরুষ আমার চেহারা কোনদিন দেখে নাই, সাবধান তুমি আমার দিকে আগাবে না, আল্লাহর কসম করে বলি। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন। এমন সময় যুবক ডাক দিয়ে বলেন, হুজুর মারিয়াম আপনি ভয় পাবেন না, আমি কাফুর না, আমি মানব না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। মারিয়াম বলতেছে, আপনি জিবরাইল, তো আমার কাছে কেন আসছেন? বলে, হ্যাঁ মারিয়াম আমি আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার তো সন্তান হবে, আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষ আমার শরীরে স্পর্শ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে, আরো জোরে, আরো জোরে। কতটুকু সতী সাধবী একজন নারী যে তাকে কোন পুরুষ কোনদিন স্পর্শ করে না। এটা নারী, আমাকে স্পর্শ পর্যন্ত কোনদিন করে নাই। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল সন্তান কি করে হবে? জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলতে দেরি হবে, আমার রব হয়ে যাবে, দেরি হবে না, আল্লাহ যেমনে যেমনেই হবে। আপনি হা করেন। হযরত মারিয়ামকে বললেন, জিবরাইল আপনি হা করেন। হযরত জিবরাইল হা করে, হযরত মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দরজার সামনে থেকে দাঁড়ায় জিবরাইল ফু দিলেন। আল্লাহু আকবার। না হয় না, আর জোরে, আর জোরে। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। তুখরিজুল হাইয়া মিনাল মাইত। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি আমি আল্লাহ, 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 আল্লাহ। ফু দিলেন জিবরাইল। ওই ফুয়ের মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনার গর্ভে হযরত ঈসা রূহুল্লাহ, 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 হযরত ঈসা রূহুল্লাহ জিবরাইলের ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে চলে গেলেন। কুদরতের মালিক, মালিক। ইয়া আইয়ুহান নাস
আল্লাহ বলতেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাকে তৈরি করেছি। হে মানব, একজন পুরুষ একজন নারী থেকে তোমাকে তৈরি করলাম। কিন্তু হযরত ঈসা নবীর কোনো বাবা নাই। বাবা ছাড়া মায়ের গর্ভে সরাসরি ঈসাকে যিনি পাঠাইলেন জিবরাইলের ফুঁয়ের মাধ্যমে, তিনি অন্য কেউ না, তিনি সেই মালিক আল্লাহ, যে আল্লাহ জিবরাইলের ফুঁয়ের মাধ্যমে হযরত ঈসাকে মায়ের পেটের ভিতরে মারিয়ামের গর্ভে রেহেমে দিয়ে আল্লাহ দিয়ে দিতে পারে। সেই আল্লাহ নূরের নবীকে নূরের নবীকে নূরের নবীকে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা বাদা আলামুন বাদা তবাক তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তবাক ولما ولدت أشرقت الأرض وضاءت بنورك الأفق। নবীজির চাচা হযরত আব্বাস 30,000 সাহাবীর সামনে তাবুকের যুদ্ধের ময়দানে তিনি বলতেছিলেন, নবী গো, আপনাকে আল্লাহ নূরে মুহাম্মাদিকে, আপনি নবীকে আল্লাহ পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, সেকেম থেকে সুল করে, পবিত্র পৃষ্ঠদেশ থেকে রেহেম থেকে সেকেম করে করে যুগের পর যুগ দেখায়া 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 যুগের পর যুগ আবর্তন বিবর্তন করায়া করায়া আদম শফিউল্লাহ থেকে আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে আমাদের মাঝে আনলেন। ওয়ালাম্মা উলিদতা আশরাকাতিল আরদ, আপনি নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন আপনি নবীর নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হয়েছিল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম গরিদি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আরে তাকবীর, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে, হযরতে মারিয়ামের গর্ভে ঈসা নবীকে আল্লাহ যদি জিবরাইলের ফুঁয়ের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে, তাহলে নূরের নবীকে মাটির মানুষের ভিতর দিয়ে আমার আল্লাহ আনতে পারে কি পারে না? আমার দেশের বিয়াক্কেলে যুক্তি দেয়, আম গাছ থেকে আম গাছ আইছে, জাম গাছ থেকে জাম গাছ, তো মানব মাটির মানুষ থেকে মাটির মানুষ আইছে। ওরে কানার ঘরের কানা, তাহলে বলে দাও হযরত ঈসা রুহুল্লাহ কোন ঘর থেকে আইছে বলে দাও। কি কথা কর না কেন? কারণ ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, বাবা না হইলে তো বাবার নির্গত পানির শুক্রাণু থেকে আল্লাহ আমাকে মায়ের রেহেমে তৈরি করেছেন, তাহলে তার তো বাবাই নাই। কি কথা কর না কেন? তার তো বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ বানাইলেন। মারহাবা কর। খেলা কার? কুদরত কার? কেমনে হয়? ওরে কানার বাচ্চা, আল্লাহর কুদরতে কোনো কেমনে কোনো শব্দ আছে? হ্যাঁ, আল্লাহর কুদরতে কোনো কেমনে শব্দ নেই। আল্লাহ পেছে আমি যেমনে চাই এমনি হয়। কি কথা কর না কেন? আমি যেমনে চাবো রে এমনি হবে, কোনো কেমনে সামনে কেমনে বেটা বলো কেমনে বুঝতে? এই যে বেটা ফকির ঠিকই কইছে, এসব দেখি কানার হাট বাজার, এক কানা খাই আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নিজে কানা পথ চিনে না। কথা কও, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। জিবরাইলের ফুঁয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। কি আল্লাহর কুদরত!
মায়ের পেটের মধ্যে চলে গেলেন ঈসা আলাইহিস সালাম। ধীরে 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 বড় হতে লাগলেন। আহা, নিদর্শন বোঝা গেল হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা। এখন বলেন, সারা বছর মারিয়াম তো ঘরের মধ্যেই থাকেন, তার ঘরের বাহিরে তালা মেরে চলে যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া তালা মেরে চলে দিয়ে যায়। মানুষ বলল, তাহলে জাকারিয়া বুঝি তার সাথে জেনা করছে। হায় হায় হায়, ইহুদিরা বলল জাকারিয়া জেনা করছে। কারণ ইহুদিরা তো আগে থেকেই দুষ্ট শয়তান। এখনো দেখবেন ইসরায়েলের ইহুদিরা আন্তর্জাতিক মানের শয়তান। কি কথা বল না কেন? সারা পৃথিবীতে যত ঝামেলা ইহুদিরা বাধায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা ইহুদি শয়তানের জন্যই লাগছে। ইউক্রেনের রাজা ওটি ইহুদি, ইউক্রেনের যেটা প্রেসিডেন্ট ওটি ইহুদি। এই ইহুদি না হলে আর এই যুদ্ধটা লাগতো না। এই শয়তানে ক্যাপসব লাগিয়েছে। এগুলা আন্তর্জাতিক চাইল আর কি। তো যাই হোক, এগুলো আমার কোনো ফাংশন না। এগুলির কারণে সারা পৃথিবীতে একটা অশান্তি। হ্যাঁ মুসলমান, মনোযোগ লাগান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তঃসত্ত্বা। সারা দেশে জানাজানি হলো, কি সর্বনাশ, কঠিন পরিস্থিতি মারিয়াম আলাইহিস সালাম পড়ে গেলেন। আল্লাহর বিরাট বড় পরীক্ষা মারিয়াম আলাইহিস সালামের হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামকে মানুষ দোষারোপ করলো, জাকারিয়াকে মানুষ দোষারোপ করলো। কি কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেল। লম্বা কথা বলতে গেলে সময় চলে যাবে, বেশি লম্বা কথা বাড়াবো না বাপ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে একটা নির্জন এলাকা আল্লাহ তাকে নিয়ে গেলেন। নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন বলতেছি। নির্জন এলাকায় চলে গেলেন, একটা খেজুর গাছের গোড়ায় গেলেন। খেজুর গাছটা ছিল মরা। কি ছিল? মরা একটা খেজুরের গাছ। খেজুর গাছের কাছে চলে গেলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবেন, তখন ওনার বড় কষ্ট হচ্ছিল। তখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ক্ষুধার্ত হয়ে আছি, ইয়া রব এখানে কি অবস্থা, আমি তো খুব কষ্টের মধ্যে আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছ ধরে তুমি টান দাও। একটা মরা খেজুর গাছ। আল্লাহ পাক হযরত মারিয়াম যখন খেজুর গাছে হাত দিলেন, সাথে সাথে গাছ তাজা হলো, ফল হয়ে গেল। হযরত মারিয়াম টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফলগুলি পেকে পেকে খেজুরগুলি মারিয়ামের কাছে পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিককে খাবার দেয় কে? এরপরও সুদ খায়, এরপরও আরেকজনের জমি দখল করে। কয়দিন আগে দেখছেন না, আমাদের দেশের বড় বড় ব্যবসায়িকরা খালি সিন্ডিকেট করে। যুদ্ধ বাড়ছে রাশিয়াতে, তেলের দাম বাড়ে বাংলাদেশে। কি আজীব চিন্তা করেন। সোয়াবিন তেল আনে না, একটা সিন্ডিকেট করে দিয়ে প্রশাসনের মহা মুশকিলে পড়ে যায় মাঝে মধ্যে। আমদানি করে না, সারা দেশে মনে করেন যে সোয়াবিন তেলের দাম আগুন বরাবর হয়ে গেল। হাই হাই হাই, ডিমের দাম হঠাৎ করে আগুন বরাবর। কিরে, মনে হইতেছে সারা দেশের ডিম নেই, অথচ প্রত্যেক দিনই তো মুরগি ডিম পাড়তেছে। হ্যাঁ, চিন্তা করতে পারছেন কত বড় ডাকাত। বাংলাদেশের মুরগি মানে ডিম পাড়া বন্ধ করে দিছিল নাকি? হ্যাঁ, পুরে সুর। এই সুরের ভিতরে কিছু আজি সাবু আছে। কথা কন না কে? এই টাকাগুলি নিয়ে মক্কায় যাইয়া কাবা ঘরে চারপাশ দিয়ে ঘুরে আর তাওয়াফ করে আর আল্লাহ মাফ করে দেওয়া শয়তানে হাসে আর উড়ে সিটার। কত বড় সিটার রে তুই মাসির ডিম চুরি করিয়া এখন বাংলাদেশের মাসির পকেট কাইটিয়া কষ্ট মানে রক্ত চুষি টুসি এরপরে এখন আইসে কাবা করে সার্ভিস দেয়, ঘুরিস আর কান্দিস আর আল্লাহ মাফ করে দেয় নাকি? কত বড় সিটার রে শয়তানে। উড়ে সিটার, তুই আমার সাথে বড় সিটার। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আমার সিটারের ইবাদতের মধ্যে সিটারই ছিল না। তুই আইসি একবারে আজি সব সাইজিয়ে একবার সাদা কাপড় টাপড় পরে আইসিয়ে একবার সারা দেশের মানুষ ডিম চুরি করে খাইয়ে। হ্যাঁ, কি ডিম চুরি করছে না? তো ডিম চুরি করে খাইয়ে তুই আইসিয়ে এই আমার এই
কাবা ঘরে এসে তাওয়াফ করতেছিস, আল্লাহর সাথে বাহানা করতেছিস, তুই তো আমার সাথে বড় সিটার। শয়তান আসে করতে আমার সাথে বড় সিটার। শয়তানের সাথে সিটার দেশে বহুত হয়ে গেছে। আল্লাহ পাক এই সমস্ত সিটার থেকে আমাদের বাঁচাক, সবাই কেন আমিন। মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাম গাছ ধরছে, আল্লাহকে ঝাঁকি দাও, দেখবে ফল পড়ে গেছে। তাজা তাজা ফলগুলি হযরত মারিয়ামের জন্য আল্লাহ পাক ফেলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য গর্ভবতী নারী যারা আছে তাদেরকে খেজুর খাওয়াবে, এটা ভালো। খেজুর খেজুর গর্ভবতী নারী যারা আছে তাদের জন্য খেজুর খুব উত্তম খাবার। মাদেরকে বলে যাব আপনারা খেজুর খাবেন, এটা খুব ভালো জিনিস। এটার ভিতরে খুব শক্তি থাকে, বাচ্চারা হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারী যারা আছেন তারা মাঝে মধ্যে খেজুর খাবেন, এটা খুব দামি খাবার, ভালো খাবার। আল্লাহ পাক বললেন তুমি ঝাঁকি দাও, কে খেজুর পড়বে। যে আল্লাহ রসুল কোন গর্ভবতী নারী আসলে নবীজি বললেন তাকে খেজুর খাও। প্রচুর পরিমাণে খেজুর খাওয়ানো হতো। আর খেজুর বেশি বিরাট কিন্তু হট, একবার বেশি খায় না, গ্যাস্ট্রিকই ধরবে। একবার বেশি খেয়ালে না, নিয়মিত পরিমিত নিয়মিত অল্প অল্প করে খাইতে হয়। আর মধু খাবেন, মধু। আর শিফা উল্লিন নাস, আল্লাহ বলছেন এটা মানুষের জন্য শেফা। একসাথে বলি মারহাবা। এগুলি খায় না, খায় খালি বিড়ি। আচ্ছা, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ কোয়া যায়? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা যায়? টান টুন দিয়ে সেন্টে ফেলে দিয়ে আলহামদুলিল্লাহ। আর একটা ধরন আগে বিসমিল্লাহির রহমানির রহিম। সব হবে না? না, সব হইতো না। মন খারাপ করেন না, আপনাদের মন খারাপ করার জন্য বলতেছি। ছোট্ট করে একটা কথা বলি, বাপ জবানের মালিককে। বহু মানুষ আছে এই জবান বন্ধ, কথা বলতে পারে না। আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিচ্ছেন, এই জিহ্বাটা দিয়ে আল্লাহ আপনাকে অনেক প্রকারের খাবার খাওয়ান। হায় আফসোস, কত প্রকারের খাবার, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে ভাত বিরিয়ানি, এত কোয়ালিটির খাবার খান, জিহ্বা কোনোদিন না করে নেই। সব খাবারের স্বাদ এই জিহ্বা আপনাকে আস্বাদন করে আপনার শরীরে ঢুকিয়ে দিল। এত দামি রিজিক খাওয়ার পরেও কেন এটা টাইনে খাইতে হবে আপনাকে বলেন তো? এটা মুখে দুর্গন্ধ হয়, এটা একটা পচা গন্ধ হয়। আপনি যখন আল্লাহ জিকিরে বসেন, দুরূদ শরীফে বসেন, তখন আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়। নবী বেজার হয়ে বলে, উম্মত আমি তো তোমাকে এটা এই মুখকে দুর্গন্ধ বানানোর জন্য আমি বলিনি, আমি নবী তোমাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের কথা বলেছি। কেন? তোমার মুখ যাতে পরিষ্কার থাকে, দুর্গন্ধ মুক্ত থাকে, ভালো থাকে, তুমি নিজে সুস্থ থাকবে, এই জন্য আমি নবী তোমাকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, রাসূল করিম তাতে বেজার হয়। আমি আমার ভাইদের বন্ধুদেরকে বলবো, ভাই বন্ধুদেরকে বলবো, এগুলি আপনারা ছেড়ে দেবেন। এটা একটা এক জাতীয় নেশা। অনেকেই কয় হুজুর আমি একদিন এক বাথরুমে ঢুকছি, আমার দিকে তাকান, এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, তো ঢোকার পরে আমি বিড়ির গন্ধ। তা আমি বের হয়ে বললাম কেয়ারটেকার, আরে বেড়া খালি প্রত্যেক বাথরুমে 10 টাকা করে লইস রে বেড়া, তুই ভিতরে যে বিড়ির গন্ধ কয় এগুলো পরিষ্কার করতে পারস না? হুজুর কি করবো, আপনার আগে যেটা গেছে হ্যাঁ তাই বিড়ি টানছে। আমি কি বাথরুম কি বিড়ি টানার জায়গারে? হুজুর বাথরুমে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। হ্যাঁ বলে না টানলে বলে ক্লিয়ার হয় না। থা আমি হারি সর্বনাশ, কই যাইতাম।